হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে খাবারের মধ্যে এড করলাম, দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে গাজর দিলাম, তারপরে মালটা আছে, তারপরে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর খেজুর তো দিতে হবে, ওই লাজিম দিলাম। তারপরে টমেটো আছে। এই ফলটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না, এই যে এই ফলটার নাম কি আমি জানি না। আপনারা জানি না থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে অ্যাড করলাম ধনিয়া পাতা। তো এইসব খাবার যারা পছন্দ করেন আমার মতন বাড়িতে বা যারা বিদেশ থাকেন, এত টাকা লাগে না, কম টাকার মধ্যে মনে করি এই সালাদটা বানান যায়। আমি আবার বড় বড় করে কাটছি ধনিয়া পাতা, দেখেন। কামড়ের মধ্যে না পড়লে ভালো লাগে না আমার কাছে খাবার। এত মিহিন মিহিন করে মনে করি ছোটো ছোটো করে খাবার কাটলে আমার কাছে ভালো লাগে না, তাই একটু বড় করে কাটলাম। তো এই কারণে আমার আর ভালো লাগে আমার কাছে একটু বড় বড় করে কাটলে, কামড়ের মধ্যে পড়লে অনেক ভালো লাগে। তো আপনারা কেমন আছেন সবাই? এই যে মালটাটা কাটলাম। আর বিদেশ অ্যাকচুয়ালি বাংলাদেশের থেকে সব জিনিসই সস্তা পাওয়া যায়, সস্তাও পাওয়া যায়, তারপরে জিনিসটা পিওর পাওয়া যায়, একবারে পিওর অরিজিনাল। বাংলাদেশের মনে করেন সব, বাংলাদেশের মধ্যে পাওয়া যায় কিন্তু এত পিওর পাওয়া যায় না, শুকায় থাকে এবং দামও বেশি বাংলাদেশের খাবার মধ্যে। গরিব মানুষদের খাওয়াটা মনে করেন অনেক কষ্ট, দেশে ফল ফ্রুট খাওয়াটা কষ্ট। আর যারা বিদেশে আছেন, মিডল ইস্টে যারা আছেন, আরবি কান্ট্রির মধ্যে, দেখা গেছে টাকা কম কামাই করলেও দেখা গেছে বাইরে খোলা বাজারে দিয়ে খাবার টাবার বিক্রি করে। একটা করে 2-3টা আপেল পাওয়া যায়, 2-3টা মালটা পাওয়া যায়, বিভিন্ন ফল। মনে করেন 4-5 টাকা হইলে মনে করেন বিদেশি রিয়াল বা দেড়হাম, 4-5 টাকা, 5 দেড়হাম বা 5 রিয়ালের যদি আপনি ফল ফ্রুট কিনেন, তো মোটামুটি ভালো 1-2 জনে খাওয়ার মতো তৃপ্তি মিটাইয়া কিনতে পারবেন। এই টাকা দিয়ে তো দেশে মনে করেন কিনাটা অসম্ভব। তা আপনারা যারা আমার মতো ফ্রুট খাইতে পছন্দ করেন, এইভাবে মিক্স করবেন, কেমন খায়া জানাইবেন আমাকে। অ্যাকচুয়ালি দেখতে হয়তো কার নজর কেমন লাগে জানি না, তো আমার কাছে অনেক ভালো, খাবারটা অনেক ফেভারিট। তো সবাই ভালো থাকবেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন। যারা দেশের মধ্যে আছে, এই দেশের মধ্যে যাতে কেউ দুর্নীতি না করতে পারে। এই দেশটা আমাদের, আমরা কিন্তু উড়াইলা পাখি না। আর যারা বাংলাদেশের মধ্যে থাকা দুর্নীতি রাজনীতি করে, এদেরকে যেন রাজনীতি করা না দেওয়া হয়। আর পরিশেষে আরেকটা কথা বলি, যারা দেশে পরবর্তী রাজনীতি করব, দেশ পরিচালনা করব, তারা যাদের বাড়ির বিদেশ থাকবো, বিভিন্ন দেশে থাকা এই দেশে পরিচালনা করবে, এইসব মানুষেরা যাতে কোনো ক্ষমতা না দেওয়া হয়। এটি আমি দেশবাসীর কাছে, ছাত্র সমাজের কাছে আমার আকুল আবেদন। যারা বিদেশ থেকে অনেক পরিশ্রম করে টাকা পয়সা কামাই করে, দেশে রিমিটেন্স পাঠায়, আর ওই টাকা চুরি করে নেয়, এদের কিন্তু বিচার না। আসলে আমরা দেশের মানুষ যারা কোটি কোটি টাকা লুটপাট করে নেয়, এদের কিন্তু বিচার করে না। আসলে কি এদেরকে ভয় পায় নাকি এদের ধরতে সমস্যা হয়? আমি বুঝি না কেন কোটি কোটি টাকা বিদেশ নিয়ে পাচার করে, এদের কিন্তু ধরে না। যারা বিদেশ থাকে এদের উপর চাপ সৃষ্টি করে, বলে টাকা না দিলে দেশ ন্যাশনালিটি বাদ করে দিব। কত বৃহত্তম মানুষ! আমরা দেশের জন্য কাজ করি, আমরা ন্যাশনালিটি বাদ করে দিব। আর যারা কোটি কোটি টাকা দেশে পাচার করে, তাদের কিন্তু বিচার হয় না। কেমন অসভ্য দেশে আমরা বাস করি! তাই পরবর্তী আমি সবার কাছে আকুল আবেদন, আমাদের দেশটা আর যেন কেউ লুটতে না পারে। এখন অনেক ভালো মানুষ আছে আমাদের দেশে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথা আর আজকে আর বাড়াইলাম না।